শুভ সকাল সবাইকে। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সবার জন্য। গোপু সোনার আজ জন্মদিন, কিন্তু আমার অফিস তো ছুটি নেই। সকাল সকাল আমাকে বেরিয়ে পড়তে হয়েছে আমার অফিসের কাজে। তো ফিরে এসে আমি পুজোর আয়োজন করব, পরিষ্কার হয়ে নিয়ে গোপু সোনাকে রাধাকৃষ্ণকে তৈরি করব। তো এই দেখো আমার রাধারানী আর কৃষ্ণজি, আর এই যে আমার গোপু সোনা পিছনে বসে রয়েছে, রেডি হবে তারা। তো সেই জন্য আগে আমি আমার রাধা কৃষ্ণা আর আমার গোপু সোনাকে তৈরি করে নেব। তার আগে তাদেরকে ভালো করে স্নান টান করিয়ে, নতুন ড্রেস পরিয়ে, ভালো করে গয়না পরিয়ে তাদেরকে তৈরি করব। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার গোপু সোনার জন্য আমি কোথা থেকে গয়না কিনেছিলাম। তো তারই আজ বড় করে সম্ভারটা দেখাবো। এই হলো আমার গোপু সোনার মাথার মুকুট, আর এই দুটো হলো আমার কৃষ্ণজি আর আমার রাধারানীর মাথার মুকুট। এই আয়োজন বলতে পারো জন্মাষ্টমীর জন্যই করা হয়েছে, স্পেশাল আয়োজন সবার জন্য। আর এইটা হলো আমার গোপু সোনার হাতের বালা। আরও অনেক কিছু কিনেছি, তার মধ্যে এটা হচ্ছে কোমরবন্ধনী গোপু সোনার। আমি তো খালি ভাবছি এই পায়ের মল, কোমরবন্ধনী, মাথার মুকুট, হাতের বালা, এত কিছু পরে আমার গোপু সোনাকে আজকে ঠিক কতটা ভালো লাগবে, কতটা মিষ্টি লাগবে। তো এবার আমি দেখাবো তোমাদেরকে আর একটা সুন্দর কালেকশান, গোপু সোনার সুন্দর নতুন কানের। এটা জন্মাষ্টমীর স্পেশাল কানের। এই কানেরটার একটা স্পেশালিটি হচ্ছে কানেরটা দুরকমভাবেই পরা যায়। কানেরটার ওপরে পুঁজ দিয়েও পরা যায়, আবার আঁকশি লাগিয়েও পরা যায়। আর এটা হচ্ছে রেগুলারের কানের। এটা কৃষ্ণাজির বাঁশি, গোপু সোনার নতুন বাঁশি। এটা জন্মাষ্টমীর জন্যই গোপু সোনাকে দেওয়া হয়েছে। এই হলো আমার কৃষ্ণাজির হার, আর এরপরও দেখাবো হচ্ছে আমার রাধারানীর হার। আর আজকে শো স্টপার কালেকশান আমার গোপু সোনার হার, যেটা সন্ধেবেলায় গোপু সোনা আজ পরবে। এই হারটা হলো গোপু সোনার সকালবেলায় পড়েছিল, আমি এটা জন্মাষ্টমীর জন্যই কিনেছিলাম, সকালবেলার হার। আর এইগুলো হচ্ছে রাধাকৃষ্ণের হাতের বালা। গয়নাগাটিগুলো পরে নতুন ড্রেস আপ করে গোপু সোনাকে আর রাধাকৃষ্ণাকে কেমন লাগে তোমরা সবাই আশা করি দেখার জন্য খুব উদগ্রীব হয়ে রয়েছো। তো এই আজকে আমাদের গোপু সোনা আর রাধারানী রেডি, আর কৃষ্ণাজিও রেডি তার সাথে, পুজোয় বসবে বলে। কি অপূর্ব লাগছে আজ আমার গোপু সোনাকে, আমার রাধারানীকে আর আমার কৃষ্ণাজিকে। তোমাদের কেমন লাগছে আমার গোপুকে জানিও। এদিকে আমার গোপুর জন্য ভোগ তৈরি শুরু হয়ে গেছে। নারকেল নাড়ু হয়ে গেছে, নারকেল নাড়ু তৈরি, আর বাকি রয়েছে তালের বড়াটা, তাই তার জন্য তাল ঘষা চলছে। এদিকে আমাকে পুজোয় বসতে হবে, তার জন্য আমিও তৈরি হয়ে নেব। তাই আর দেরি করব না, আমাকে পুজোর জোগাড় করতে হবে। ঠাকুরমশাই আগেই চলে এসেছে। জন্মাষ্টমীর এই আয়োজনটা অনেকটাই আমার ওপর দিয়েই যায় বলা যেতে পারে। তাই পুজোর মোটামুটি জোগাড়যন্ত্রী যা আছে সেগুলো সব আমি করছিলাম। আর ওদিকে ভোগ তৈরি করছিল আমার মা, আমার ভাই। আর এদিকে আমাদের ঠাকুরমশাইকে বাদ দিলে চলবে না। ঠাকুরমশাই আবার আমরা খুব ভাগ্য করে পেয়েছিলাম। ঠাকুরমশাই নিজেই আমার হাতে হাতে সব তৈরি করে রেডি করে নিচ্ছিলেন পুজোর জন্য, কারণ আমি একা হাতে সব করে উঠতে পারছিলাম না। আজকে পুজোয় আমার গোপুকে, কৃষ্ণাকে আর রাধারানীকে ভোগ নিবেদনে আমরা দিয়েছিলাম লুচি, সিমুইয়ের পায়েস, পোলাও, 5 রকমের ভাজা, আলুর দম, আলুকপির তরকারি, আর তালক্ষীর, তালের বড়া, মালপোয়া, নারকেল নাড়ু তো অবশ্যই। তার সাথে গোপালের পছন্দের চকলেট, লজেন্স, চিপস, কুরকুরে, কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছুই ছিল। আর অবশ্যই ননি তো মাস্ট। ও আচ্ছা, আর একটা জিনিস যেটা মিস করে গেছি, গোপুকে আমি আর একটা জিনিস নিবেদন করেছিলাম, সেটা হচ্ছে হাতে বানানো রসগোল্লা। এই হাতে বানানো রসগোল্লার রেসিপি তোমরা যদি চাও কমেন্টে জানিও, তো আমি অবশ্যই করে অন্য কোনো ভিডিওতে সেই রসগোল্লা কী করে বানানো যায় তার রেসিপি তোমাদেরকে প্রোভাইড করে দেবো।
আমাদের গোপুসোনাকে যে আজ অসম্ভব সুন্দর লাগছে তা আমি আবারও প্রমাণ পেয়ে গেলাম আমাদের ঠাকুরমশাইকে দেখে। আমি ভাবি কি হঠাৎ করে পুজো করতে করতে ঠাকুরমশাই ফোন নিয়ে কী করবে, মন্ত্র পড়বে নাকি দেখে দেখে, না তারপরে দেখি আমার গোপুর এই হাড়ের কালেকশান, মুকুটের কালেকশান, আমার রাধাকৃষ্ণের যেই সাজগোজ সমস্ত কিছু কালেকশান ঠাকুরমশাইয়ের খুব মনে ধরেছে। তাই উনি আমার কাছ থেকে সেই ঠিকানাটা চাইছিল যে আমি কোথা থেকে এই কালেকশানগুলো জোগাড় করেছি। তো যাই হোক, তার মানে গোপুর এইবারের জামা কাপড় গয়নাগাটি সমস্ত কিছুই খুবই পছন্দ হয়েছে। গোপু খুব খুশিই হয়েছে, আর গোপু খুশি হওয়া মানেই আমরা খুশি, কারণ গোপু ভালো থাকলে আমরাও খুব ভালো থাকবো। তো আর বেশি বকবক করবো না, কারণ গোপু আবার রেগে যেতে পারে। তাই পুজোয় ফেরা যাক, পুজোয় মন দিই। তো পুজো পর্ব শেষ করে গোপু আর আমার রাধাকৃষ্ণ সবাই মিলে সিংহাসনে উঠে বসেছে। তারা ওয়েট করছে কখন রাত 12টা বাজবে আর কখন গোপু আমার কেক কাটবে। তো কেক বলতে না বলতেই হাজির, এই যে এত সুন্দর কেকটা আমার ভাই অ্যারেঞ্জ করেছে। থ্যাংক ইউ ভাই, এত সুন্দর কেকটাকে গোপুকে গিফট করার জন্য। তো কেক খেয়ে গোপু আজ সারা রাত্রির জেগে থাকবে, কারণ গোপুর তো আজ রাত্রে ঘুম আসবে না চোখে, কিন্তু আমাকে তো ঘুমোতে যেতে হবে। তাই আমি তাড়াতাড়ি করে গোপুকে কেক কেটে কেক খাইয়ে দেবো, আর দেখি গোপু কেক খেয়ে কেমন জানায়, কেমন লেগেছে তার কেকটা আজকে। তো গোপু তুমি তাড়াতাড়ি কেকটা খেয়ে নাও। হ্যাপি বার্থডে গোপু। কেকটা খেয়ে গোপুর মনে হচ্ছে খুব ভালোই লেগেছে, কারণ নাকে মুখে মেখে ফেলেছে গোপু আমার। গোপুকে দিলে হবে, এদিকে আমার কৃষ্ণাজি আর রাধারানীও বসে রয়েছে, তো তাদেরকেও এবার কেকটা খাইয়ে দেবো। গোপু তোমার কেক খাওয়া হয়ে গেছে, এবার তুমি কেক নিয়ে ঘর পাহারা দাও, আমাকে ঘুমোতে যেতে হবে, কারণ কাল আমার আবার সকালবেলা অফিস আছে। তোমরাও এবার সবাই ভিডিওটা দেখে ঘুমোতে যাও, আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই।